হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমরা শহর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটি আইল্যান্ডে। সো আইল্যান্ডটির নাম হচ্ছে সুমালেইনা আইল্যান্ড। সো এটা একটা প্রাচীন আইল্যান্ড, যেখানে আপনি গেলে ওল্ড সব কিছু দেখবেন, যেমন ধরেন বাড়ি বলেন বা রাস্তাঘাট বলেন, সব কিছুই হচ্ছে গিয়ে আপনার খুবই খুবই প্রাচীন। আপনি দেখলেই বুঝতে পারবেন। সো আস্তে আস্তে আমরা চলে গিয়েছিলাম ওই আইল্যান্ডের উদ্দেশ্যে। তো ওইখানে যেতে হলে আপনাকে ছোটোখাটো একটা শিপের মাধ্যমে যেতে হবে। তো ওইখানে একটা ছোটোখাটো শিপ জার্নি বলতে পারেন আছে। তাহলে চলুন ঘুরে দেখা যাক কি কি আছে বা কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। সো ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে, যেখানে হচ্ছে গিয়ে দেখবো আমরা ফিনল্যান্ডের কিছু প্রাচীন জিনিস। সো বেসিক্যালি এই সোমালি আইল্যান্ডটা হচ্ছে গিয়ে যে ফিনল্যান্ডের প্রাচীন দুর্গ বা কেল্লা, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি মিলিটারি ক্যাম্প বা ওল্ড মিলিটারি ক্যাসেল অফ ফিনল্যান্ড। প্রাচীনকালে ম্যাক্সিমাম যুদ্ধই হচ্ছে গিয়ে আপনার নৌপথে হতো। সো ওই বিষয় মাথায় রেখে ফিনল্যান্ডের সরকার আপনার একটি যুদ্ধক্ষেত্র বা আইল্যান্ড তৈরি করে, যেখানে আপনার ফিনল্যান্ডে ঢোকার যে রাস্তাটা নৌপথ যেটা আছে ওই জায়গায় তারা একটা দুর্গ বানায়, যাতে শত্রুপক্ষ তাদেরকে ফিনল্যান্ডে বা তাদের দেশে ঢোকার আগে তারা ঠেকাতে পারে। যুদ্ধক্ষেত্র বা গুহা যাই বলেন সেইগুলো আর কি তারা নিজ দায়িত্বে বানায়। এইটাই হচ্ছে এই আইল্যান্ডের কৃতিত্ব বা বিশেষত্ব, আপনারা যাই বলেন। সো এইটাই আমরা বেসিক্যালি দেখতে আসছিলাম আর কি। এই সেই যোদ্ধা যিনি আমার জামাইয়ের হাতে। আর এন্ড অফ দ্য আইল্যান্ড আমরা সুন্দর একটি প্লেস দেখতে পাই, যেখানে আপনার বড় বড় কামান আছে, বা যাতে জাহাজগুলো ঢুকতে না পারে এরকম শিপগুলো যাতে ধ্বংস করতে পারে। সো এইভাবেই তারা ক্রিয়েট করেছে আর কি। সো এগুলো দেখে মোটামুটি ভালোই লাগলো। আর প্লেসটা অনেক সুন্দর ছিল, এখান থেকে আপনার সানসেট ভিউটা এত জোস ছিল, আপনার কি বলবো। সো এখানে যাওয়ার পর আমরা নিজেদের মতো করে কিছু সময় কাটালাম, কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, তারপর পুরোটা ঘুরে দেখার চেষ্টা করলাম। সো এই আইসল্যান্ডটা অনেক বড়, আপনার যদি ঘুরে দেখতে হয় তাহলে আপনার হিউজ সময় নিয়ে যেতে হবে, বা একদিনে নাও হতে পারে, আপনার 2-3 দিন লাগতে পারে মোটামুটি। সো আমি বলবো যে আপনারা যদি আসেন, যা ফিনল্যান্ডে যারা আছে চাইলে গিয়ে ঘুরতে পারেন, বা ফিনল্যান্ডে যারা ঘুরতে আসবেন চাইলে এই জায়গাটা গিয়ে ঘুরে দেখতে আসতে পারেন। আমার মতো অনেক সুন্দর একটা প্লেস, আর সন্ধ্যার দিকে বা বিকেলের জন্য পারফেক্ট একটা প্লেস। আপনার সানসেটটা অনেক সুন্দর আসে, ছবি তো মাস্ট বি সুন্দর আসবে। সো যাই হোক, এনিওয়েজ, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। দেখা হবে নতুন আরেকটা ব্লগে, নতুন পরিবেশে, নতুন জায়গায়, নতুনভাবে। সো টিল নাও, bye bye, see you soon with a new one.